তাদের মানে বিচার হতে হবে। যারা এতগুলো এই কচি প্রাণ শিশু ছাত্র কি বলে যে প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ছাত্রদেরকে হত্যা করলো, তাদের বিচার হবে না? তারা নির্বিঘ্নে পার পেয়ে যাবে? এবং এটা তো সরকার প্রধান হিসাবে এবং আওয়ামী লীগের প্রধান হিসাবে শেখ হাসিনার নির্দেশিত কাজগুলো হয়েছে। আজকে তো আমরা তার অনেক দৃষ্টান্ত পাচ্ছি কিভাবে তিনি নির্দেশ দিয়েছেন, কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করেছে, যারা আইন শৃঙ্খলা বাহিনীর লোকরা যারা নির্বিচারে হত্যা করেছে এবং শেখ হাসিনাকে দেখাতে চেয়েছে যে আমরা সঠিকভাবে কাজ করছি, তারা তো অপরাধী। তারা সঠিকভাবে আইনের শাসন অনুযায়ী কাজ করেনি, শেখ হাসিনার শাসনকে প্রলম্বিত করা, সেটাকে প্রোটেক্ট করার জন্য তারা কাজ করছে। এরা তো অপরাধী, এদের তো অপরাধের তো বিচার হতে হবে। বিএনপি তো আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে তো কোনো নেয়নি, কোনো সিদ্ধান্ত নেয়নি। তার কি হবে, তার পরিণতি কি হওয়া দরকার, এটা তো একটা বড় আলাপ আলোচনার দরকার। সেটা তো শুধু বিএনপি বলে নয়, এখানে স্টুডেন্টরা আছে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, তার মানে বিএনপির উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী ফোরাম আছে, নির্বাহী কমিটি আছে, সবার মতামতের ভিত্তিতে তখন হয়তো এটা হতে পারে। এবং অন্যান্য সমমনা রাজনৈতিক দল যারা এবং দেশের সাধারণ মানুষ কি ভাবছে, সব মিলিয়েই তো সিদ্ধান্ত নেওয়া আমি উচিত বলে মনে করি। সেটা তাদের দলের নিজস্ব বিষয়, কাকে চান বা কাকে চান না। কিন্তু ইট ইজ প্রুভড যে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সংগঠন। আজকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবেই তারা সেই স্বীকৃতি পেয়েছে। তারা কিছুদিন আগেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ বলে বলেছেন, কিন্তু এখন কেন বলতে চান না, এটার তো আমি জানি না যে এর ভেতরের ঘটনা কি। বাইরের তো আমরা দেখি যে তারা তো বলছে আর সমালোচনা করছে, কিন্তু কেন ফ্যাসিস্ট বলতে চান না, সেটা তো একটা, যদি এই ধরনের কথা বলে থাকে, আমি অবশ্য সেভাবে কোথাও দেখিনি, যদি সত্যিকার অর্থে বলে থাকে তাহলে তো একটা বড় ধরনের প্রশ্নবোধক চিহ্ন দেখা দেবে। তো আমার মনে হয় যে এটা আমাদেরকেও কি বলে যে ভাবিয়ে তুলছে যে হঠাৎ এই প্যারাডাইম শিফটটা হলো কেন। দেখুন, এইটা তো এমন প্রশ্ন করছেন আপনারা যে এটার খালি আওয়ামী লীগের পুনর্বাসন বা ইয়ের বাসন, এটা তো হচ্ছে জনগণ কিভাবে তাদেরকে অ্যাকসেপ্ট করবে। আপনার জার্মানি কি নাৎসি পার্টি আবার কি কাজ করার সুযোগ পেয়েছে? নাৎসি পার্টিকে আবার কি তার যে ডেমোক্রেটিক যে প্রসেস একটি রাষ্ট্রের, সেই রাষ্ট্রের মূল ধারায় কি তারা আসতে পেরেছে? পারেনি। যখন নিষ্ঠুরতা বর্বরতা বিশ্বময় যখন প্রচার হলো, সেই গ্যাস চেম্বার, তারপরে নানা ধরনের অত্যাচারের ঘটনাগুলো যখন প্রচার পেল, তখন তো এমন হয়েছে জার্মানিও যারা নাৎসিবাদের সমর্থক ছিল, অথবা ইটালিতেও যারা ফ্যাসিবাদের সমর্থক ছিল, তাদেরও মানে সামাজিকভাবে তারা ধিক্কৃত হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে কি ফর্মে বা কিভাবে তারা রাজনীতি করবে সেটা জনগণ উপরেই ছেড়ে দেওয়া উচিত। জনগণ কতটুকু তাদেরকে গ্রহণ করছে বা কি করবে, এটা একটা মানে জনগণের বিষয়, জনগণের গ্রহণ বর্জনের বিষয়।